মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো যাকে ভরসা করেছিলে, যাকে নিজের মনে জায়গা দিয়েছিলে, একদিন হঠাৎ তাকেই সবচেয়ে বড় ধোঁকাবাজ হিসেবে দেখতে পাওয়া। এই আঘাত তখন সহ্য করার মতো থাকে না, বুকের ভেতরটা শূন্য করে দেয়। তখন মনে হয় পৃথিবীতে আসলে ভরসা বলে কিছুই নেই। কষ্টের অনেক ধরন আছে, কিন্তু বিশ্বাস ভাঙার কষ্টটা সবচেয়ে তীক্ষ্ণ। এটা সহজে সারে না, বরং ভিতরটাকে ধ্বংস করে দেয় ধীরে ধীরে। কেউ যদি তোমার হাসি কেড়ে নেয়, সেটা তুমি হয়তো সহ্য করতে পারবে, কিন্তু যাকে আস্থা দিয়ে হৃদয়ের দরজা খুলেছিলে, সেখানেই যদি ধোঁকা পাও, সেই ক্ষত আজীবনের মতো থেকে যায়। ভরসার মানুষই যখন ধোঁকা দেয়, তখন পৃথিবীর সব কষ্ট তুচ্ছ মনে হয়। এটাই চরম বাস্তবতা। তো এই দেখো, আমরা হাতিঝিলে নেমে অল্প একটু হাঁটতে হয়, অর্থাৎ ট্যাক্সি থেকে নেমে তো আমরা গুদাঘাট দিয়ে গুলশানে চলে এসেছি। এসে মেনু কার্ড দেখলাম। আমরা এসেছি আজকে মেজানে। এসেই আমরা দেখছি কি খাবো, কি নেওয়া যায়। আমি যেহেতু মেজানে ফার্স্ট এসেছি, আর তোমাদের ভাইয়া এখানে বহুবার এসেছে, ও নিয়ে আসছে আজকে মূলত আমাদেরকে এখানে খাওয়াইতে, যে এইখানে নাকি ভালো মাংস পাওয়া যায়, একদম নাকড়ি চুলায় রান্না হয় গরুর মাংসটা এবং সাদা ভাত। আসলে আমরা খেয়ে দেখেছি, অনেক মজা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আমি যেখানে যাই না কেন, যতটুকু পারি চেষ্টা করি যে রেস্টুরেন্টে যাই খেতে, সেখানকার মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেন আপনাদের সুবিধা হয় যে কোন খাবারের প্রাইসটা কেমন। তাহলে আপনারাও যেতে পারবেন। হয়তোবা আমার আগে অনেকেই গিয়েছেন, যারা যাননি তারা আমার এই ভিডিওটা দেখে যেতে পারবেন। এটা গুলশানে, ঢাকা গুলশানে। এটা আপনাদের ভাইয়া আর আমি ডিসিশন নিচ্ছিলাম। তোমাদের ভাইয়া যেটা বলছিল, আমি বলছিলাম যে আসলে এটা কি ভালো হবে নাকি, মানে আমার একটু অস্বস্তি হচ্ছিল, কারণ আমি ফার্স্ট খেতে আসছি, আর আমার এমনিতে সবকিছু নিয়ে একটা খুঁতখুঁতে স্বভাব। আর এখানে মূলত খাবার ইন্টারেস্টিং যেটা আমার কাছে লাগলো, যে মাটির থালিতে করে খাবার দেয়া হয়। তোমরা চাইলে এভাবে, আমরা যেমন বক্স অর্ডার করেছি, হাফ কেজির গরুর মাংস নিয়েছি, আবার হাফ কেজি বুটের ডালের একটা প্যাকেজ নিয়েছি আমরা। আবার এটা শেষ হয়ে গেলে আবার তোমাদের ভাই একটা অর্ডার দিয়েছে হাফ কেজি গরুর মাংসের। মানে বাচ্চারা আছে যেহেতু, যা খেতে পারবো তাই নিবো, ওয়েস্ট করা যাবে না। আর পার্সেল নিতে ইচ্ছা করছিল না, আমি বাইরের খাবার চেষ্টা করি যা পারবো তাই খেতে, পার্সেল না নেয়ার। তো খাবার সব মিলিয়ে ভালোই ছিল, বাইরের খাবার হিসেবে খারাপ ছিল না। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবারও কখনো মেজানে যাব খেতে। আই লাভ মেজান, অনেক ভালো লেগেছে তাদের খাবার। তো এখানে আমি সবাইকে উঠিয়ে দিয়েছিলাম, তারপরে আমি উঠিয়ে নিচ্ছিলাম। আর আমার মূলত সবসময় কাচ্চিটা অনেক ফেভারিট, বিফ কাচ্চি। তো বিফ কাচ্চি খেতে যাব ভাবলাম, ফখরুদ্দিনে যাই না, সেখানে তো খাসির, আর আমার খাসির মাংস অতটা ভালো লাগে না। এই জন্য আমরা ভাবলাম যে না, তোমাদের ভাইয়ের কথা অনুযায়ী মেজানে খেয়ে দেখি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ আপু অনেক মজা করে তৃপ্তি সহকারে খাচ্ছি। অনেক মজার ছিল খাবারগুলো, যেহেতু ডক্টর বলেছে আমাকে প্রচুর খাবার খেতে, কোনো ডায়েট না, কিচ্ছু না। তোমাদের ভাইয়া তো মন খারাপ করে আমি ডায়েটে চলে গেলে, যে আবার অসুস্থ হয়ে যাবা। আসলে অনেক কষ্ট করে 90 কেজি থেকে এই পর্যন্ত এসেছি। এখন ইনশাআল্লাহ যে ওয়েটটা আছে আমার, আমি আস্তে ধীরে আর 8-10 কেজি কমাই ফেলবো। সবাই দোয়ায় রাখবে আপুকে, যেন আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ আব্বুকে দেখার পর, আব্বু আসার পর এখন অনেকটাই সুস্থ। তারপরও হাসপাতালে তো দৌড়াদৌড়ি করতেই হচ্ছে, পুরোপুরি সুস্থ না, যেহেতু আমার পুরোপুরি ব্যথাটা এখনো ভালো হয়নি। আর আমি বারবার মাংস উঠাই নিচ্ছিলাম, আর তোমাদের ভাইয়াকে বলছিলাম যেহেতু মজার খাবার খাওয়াইতেই নিয়ে আসতো, তাহলে অবশ্যই আরো অর্ডার দিতে হবে তোমাকে। তোমাদের ভাইয়া বলছিল যা মন চায় খাও, আজকে তোমাদের জন্য উজাড় করে খরচ করব। যেহেতু তুমি সুস্থ হয়ে বাসা থেকে এখানে আসতে পারছো, আলহামদুলিল্লাহ, তাতেই আমি খুশি। এই উপলক্ষেই খাওয়াচ্ছি তোমাদেরকে। আর আব্বু আসছে, আব্বু চলে যাবে এখন। আব্বুকেও তেমন ভালো মন্দ কি রান্না করে খাওয়াইতে পারছি জানি না, ভাবলাম একটা দিন বাইরে খাওয়া দাওয়া করি। আব্বুর 7 আপ খাওয়া বারণ, যেহেতু আব্বুর ফুসফুসের সমস্যা। তারপরও অল্প একটু আব্বুকে দিয়ে দিলাম যে আব্বু একটু ট্রাই করো। তো আব্বু খাচ্ছে, আর এখানে আমার রাজপুত্র, ও মজা করছে। রাজকন্যার মুড অফ, কারণ সে একটা 7 আপ খেয়েছে, খাবার খেয়েছে, খাওয়ার পরে তার মুড অফ হয়ে গিয়েছে, সে আইসক্রিম খাবে। আসলে ও যেহেতু গান শিখছে, ও জানে যে আইসক্রিম খাওয়া যাবে না, তারপরে ওটা ভেবেই ওর মন খারাপ। বাচ্চা মানুষ তো, হাজারো হোক ছোট মানুষ। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবে, আমার হাজবেন্ড, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, ওরা যেন 1000 বছর বেঁচে থাকে, আমার রক্ষা কবচ হয়ে আমার চারপাশে সবসময় এভাবে আনন্দ উৎসবে ঘিরে থাকে। এই যে আব্বু, আমার বড় ছেলে, সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবে। আব্বুকে যখনই দেখি তখনই অনেক কষ্ট হয়। মায়াবী এই মানুষটার মুখে যতটা আনন্দ থাকে, তার অন্তরে ততটাই কষ্ট। ইনশাল্লাহ সবাই
আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমি যতই খাবার খাওয়াই, যতই ঘোরাই, তবুও শান্তি দিতে পারবো না, কারণ বাবা মা আসলেই, বাবা মাকে খুশি করতে বেশি কিছু লাগে না, অল্প কিছুতেই শান্তি খুশি দেওয়া যায়। আর কি জন্য খুশি করতে পারবো না এটা হয়তো কখনো বলতেও পারবো না। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন জীবনের সব খুশিগুলো একসাথে পায়, সে পর্যন্ত আমার বাবা এই পৃথিবীতে বেঁচে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।